মহাকাশ গবেষণায় নতুন এক বিপ্লবের সূচনা ঘটল। রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত বৈজ্ঞানিক ও সামরিক কার্যক্রমের গণ্ডি পেরিয়ে এবার প্রথমবারের মতো বাণিজ্যিক স্যাটেলাইটেও শুরু হলো পারমাণবিক বিদ্যুৎ শক্তির ব্যবহার। ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স এর ফ্যালকন 9 রকেটের মাধ্যমে এই ঐতিহাসিক মিশনটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদন অনুযায়ী ট্রান্সপোর্টার 17 নামের এই বিশেষ মিশনে মায়ামি ভিত্তিক কোম্পানি সিটি ল্যাবসের তৈরি বোর নামের একটি কিউবস্যাট বা বাণিজ্যিক স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। এই স্যাটেলাইটের মূল লক্ষ্য হল চাঁদের দূরবর্তী অংশ কিংবা গভীর মহাকাশের যেসব অঞ্চলে সোলার প্যানেল বা ব্যাটারির মতো প্রচলিত শক্তি ব্যবস্থা কাজ করে না, সেখানে পারমাণবিক শক্তির সফল প্রতিযোগিতা প্রমাণ করা। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিজ্ঞানীরা জানিয়েছেন বোর স্যাটেলাইটটি ট্রিটিয়ামের তেজস্ক্রিয় ক্ষয় থেকে নির্গত বিটা কণাকে সরাসরি বিদ্যুৎ শক্তিকে রূপান্তরের মাধ্যমে কাজ করে। সিটি ল্যাবসের প্রধান নির্বাহী পিটার কাবাউই এক মহাকাশ অভিযানের ঐতিহাসিক পদক্ষেপ আখ্যা দিয়ে বলেন, এই প্রযুক্তি সূর্যালোক বা ব্যাটারির সীমাবদ্ধতা ছাড়াই একটানা সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। ফলে ছোট আকারের ও নিরাপদ পারমাণবিক শক্তি ব্যবস্থা এখন নিয়মিত বাণিজ্যিক ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বোর কিউবস্যাটটি ট্রিটিয়ামের তেজস্ক্রিয় ক্ষয় থেকে নির্গত বিভিন্ন বিটা কণাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের মাধ্যমে কাজ করে, যা বাণিজ্যিক মহাকাশ ফ্লাইটের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে পারে। প্রযুক্তিটি এতদিন কেবল রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত বৈজ্ঞানিক ও সামরিক কার্যক্রমের মধ্যেই সীমিত ছিল। এর আগে কেবল নাসা তাদের বৈজ্ঞানিক মিশনে এই প্রযুক্তি ব্যবহার করেছিল। 1977 সালে উৎক্ষেপিত নাসার ভয়েজার 1 ও 2 প্রোব এবং মঙ্গল গ্রহে পাঠানো কিউরিওসিটি ও পারসিভারেন্স রোভার ধূলিঝড় বা সূর্যালোকের অনুপস্থিতিতে সচল থাকতে এই পারমাণবিক শক্তি উৎসই ব্যবহার করছে। স্পেস এক্স এর এই ট্রান্সপোর্টার 17 মিশনটি বোর স্যাটেলাইটের পাশাপাশি আরও 80টি পেলোডকে পৃথিবীর নিম্ন কক্ষপথে নিয়ে গিয়েছে, যা বিশ্বজুড়ে ছোট স্যাটেলাইট অপারেটরদের জন্য মহাকাশে পৌঁছানোর সুযোগ নাটকীয়ভাবে বাড়িয়ে দিল। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।